ভারতের ওড়িশা রাজ্যের কেওঝর জেলার এক প্রত্যন্ত গ্রামের নাম আজ দেশের বহু মানুষ জেনে গেছে। কারণ সেই গ্রামের এক দরিদ্র মানুষের নীরব প্রতিবাদ কাঁপিয়ে দিয়েছে গোটা সমাজকে। মানুষটির নাম জিতু মুন্ডা। অভাব, কষ্ট আর অবহেলার সঙ্গে লড়াই করেই কেটেছে তার পুরো জীবন। জিতু মুন্ডার বাড়ি ছিল গ্রামের এক কোণে। ছোট্ট কাঁচা ঘর, টিনের ভাঙা চাল। বর্ষার দিনে ঘরের ভেতর পানি পড়ত, গরমের দিনে আগুনের মতো তাপ ঢুকত। সংসারে তেমন কিছুই ছিল না। না ছিল জমি জমা, না ছিল স্থায়ী আয়। কখনো দিন মজুরের কাজ, কখনো জঙ্গলে কাঠ কেটে বিক্রি। এভাবেই কোনো মতে দুমুঠো খাবার জুটত। এই কঠিন জীবনে জিতুর সবচেয়ে বড় ভরসা ছিলেন তার বোন। ভাই বোন দুজনেই একে অপরকে আগলে রেখে জীবন কাটাচ্ছিলেন। ঘরে খাবার কম থাকলেও দুজনে ভাগ করে খেতেন। একদিন কাজ না পেলে আর একদিন আশা নিয়ে বের হতেন। অভাব ছিল, কিন্তু সম্পর্কের মধ্যে ছিল ভালোবাসার ভরসা। কিন্তু সুখ যেন বেশি দিন তাদের ঘরে থাকেনি। হঠাৎ করেই জিতুর বোন অসুস্থ হয়ে পড়েন। গ্রামের ছোটখাটো ওষুধে কাজ হলো না। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও ছিল না। ধার করে কিছু চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হলো না। দিন দিন শরীর ভেঙে যেতে থাকে তার। এক সকালে জিতুর জীবনে নেমে আসে সবচেয়ে বড় অন্ধকার। তার বোন মারা যান। সেদিন কাঁচা ঘরের ভেতর শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছিল। জিতু চুপ করে বসেছিলেন, যেন চোখের সামনেই সব শেষ হয়ে গেছে। যার সঙ্গে এতদিন সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন সেই মানুষটি আর নেই। কিন্তু গরিব মানুষের শোক করার সময়ও খুব কম। কান্না থামার আগেই জীবনের কঠিন বাস্তবতা সামনে এসে দাঁড়ায়। সংসার চলবে কিভাবে? ঋণ শোধ হবে কিভাবে? খাবার আসবে কোথা থেকে? জিতু জানতে পারেন তার মৃত বোনের নামে স্থায়ী ব্যাংকে কিছু টাকা জমা আছে, প্রায় 19,300 টাকা। ধনী মানুষের কাছে হয়তো এই টাকা খুব বেশি নয়, কিন্তু জিতুর মতো মানুষের কাছে সেটাই ছিল নতুন করে বাঁচার শেষ আশ্রয়। তিনি মনে মনে ভাবলেন, এই টাকা তুলতে পারলে অন্তত ধার শোধ করা যাবে, কিছু চাল ডাল কেনা যাবে, হয়তো আবার নতুন করে জীবন শুরু করা যাবে। এই আশাতেই একদিন পুরনো কাপড় পরে হাতে কিছু কাগজ নিয়ে জিতু স্থায়ী ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলেন। ব্যাংকে গিয়ে কাউন্টারের সামনে দাঁড়িয়ে তিনি সব কথা খুলে বললেন। কিন্তু তার কথা শোনার পর ব্যাংক থেকে জানানো হলো, এভাবে টাকা তোলা যাবে না, লাগবে মৃত্যু সনদ, পরিচয়পত্র, উত্তরাধিকারী কাগজ, আরও অনেক নথি। জিতু হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, আমি গরিব মানুষ, এসব কাগজ কোথায় পাব? কিন্তু নিয়মের দেয়াল তার সামনে আরও উঁচু হয়ে দাঁড়ালো। এরপর শুরু হলো তার দৌড়ঝাঁপ। কখনো পঞ্চায়েত অফিস, কখনো ব্লক অফিস, কখনো সরকারি দপ্তর, কখনো আবার ব্যাংক। এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠানো হচ্ছিল তাকে। কেউ বলেছে এই কাগজ আনো, কেউ বলেছে ওই সই করাও, কেউ বলেছে কাল আসো। দিন কেটে যাচ্ছিল। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খালি পেটে লাইনে দাঁড়িয়ে জিতু শুধু একটা জিনিস চাইছিলেন, নিজের প্রাপ্য টাকা। কিন্তু গরিব মানুষের কথা শোনার সময় যেন কারও ছিল না। একদিন ক্লান্ত হয়ে ব্যাংকের বাইরে বসে পড়লেন তিনি। হাতে পুরনো ফাইল, চোখে জল,
মুখে হতাশা। তিনি বুঝতে পারছিলেন তার কান্না কেউ শুনছে না, তার কষ্ট কারো কাছে গুরুত্বপূর্ণ নয়। সেই দিনই তিনি এমন এক সিদ্ধান্ত নিলেন যা পরে সারা দেশকে স্তব্ধ করে দেয়। জিতু নিজের মৃত বোনের কঙ্কাল কাপড়ে জড়িয়ে কাঁধে তুলে নিলেন। তিনি মনে মনে যেন বলতে চাইলেন, তোরা প্রমাণ চাস, এই নে প্রমাণ, আমার বোন আর বেঁচে নেই। তারপর ধীরে ধীরে ব্যাংকের দিকে হাঁটতে শুরু করলেন। গ্রামের রাস্তা দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, মানুষ থমকে দাঁড়িয়ে তাকিয়েছিল। কেউ বিশ্বাস করতে পারছিল না চোখের সামনে কি দেখছে। কেউ ফিসফিস করে কথা বলছিল, কেউ চুপ করে দাঁড়িয়েছিল। একজন ভাই নিজের বোনের কঙ্কাল কাঁধে নিয়ে হাঁটছে। এ দৃশ্য যেন মানুষের বিবেককে প্রশ্ন করেছিল। ব্যাংকের সামনে পৌঁছাতেই চারিদিকে ভিড় জমে যায়। লোকজন দৌড়ে আসে, কেউ মোবাইল বের করে ভিডিও করতে থাকে, কেউ কাঁদতে থাকে, কেউ আবার ক্ষোভে বলতে থাকে, এমন দিনও দেখতে হবে। জিতু কিছু বলছিলেন না, তার চোখের নীরবতায় সব কথা বলে দিচ্ছিল। তিনি শুধু দাঁড়িয়েছিলেন, তার কাঁধে ছিল কঙ্কাল, আর বুকের ভেতর ছিল হাজারো কষ্টের ভার। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবি ভাইরাল হয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জানতে পারে জিতু মুন্ডার নাম। মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, একজন দরিদ্র মানুষকে কি নিজের বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যেতে হবে? কাগজের নিয়ম কি মানুষের চোখের জলের চেয়েও বড়? মানবতা কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ? চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। প্রশাসন নড়ে চড়ে বসে, ব্যাংক কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। সাহায্যের আশ্বাস দেওয়া হয়, তদন্তের কথা বলা হয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কারণ জিতু মুন্ডার প্রতিবাদ শুধু ব্যাংকের বিরুদ্ধে ছিল না, সেটা ছিল পুরো ব্যবস্থার বিরুদ্ধে এক নীরব চিৎকার। আজও সেই ছবি মানুষকে ভাবায়, দারিদ্র্য শুধু পেটের ক্ষুধা নয়, দারিদ্র্য মানে অপমান, দারিদ্র্য মানে অধিকার পেতে বারবার হাত পাততে হওয়া, দারিদ্র্য মানে কান্না করলেও কেউ না শোনা। জিতু মুন্ডা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কখনো কখনো সবচেয়ে জোরালো প্রতিবাদ শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়েও হয়। এই ঘটনা শুধু একজন ভাইয়ের গল্প নয়, এটি আমাদের সমাজের আয়না, যেখানে এখনো অনেক মানুষ ন্যায্য অধিকার পেতেও অসম্ভব লড়াই করতে বাধ্য হয়। গল্পটি শুনে যদি আপনার ভালো লাগে, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নিয়মিত অনুপ্রেরণামূলক গল্প পেতে। ধন্যবাদ।